হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু পুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি ছাদের ওপরে, কাজ সব হয়ে গেছে। ছাদের ফুল গাছগুলো জল দিতে হবে কিনা সেটাই দেখতে এলাম। কালকে জানো তো আমাদের দিকে না একটু বৃষ্টি হয়ে গেছে। তখন রাত কটা হবে, ওই 2টো হবে হয়তো। তো বেশি জোরে বৃষ্টিটা হয়নি, অল্পর মধ্যে আর কি হয়ে গেছে। তো ফুল গাছগুলো জল দিতে হবে কি তাই দেখতে এলাম, কিন্তু দেখলাম না, মাটিগুলো সব ভিজা রয়েছে। তো এবেলা জলটা দেবো না, সেই বিকেলবেলা ফুল গাছগুলো জল দেবো। আজকে আমাদের দিকে বৃষ্টি হবে কিনা বলতে পারবো না, কিন্তু সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর ঝোড়ো হাওয়া ছাড়ছে। তো অন্য অন্য দিকে বৃষ্টি হচ্ছে জানো তো। আমি সকালবেলা মিটিংয়ে ছিলাম, একজন দাদা ফোন করেছে, বলছে আমাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির চোটে মানে সাউন্ডটা ভালোভাবে ফোনে আসছে না। তখনই বুঝতে পারলাম যে না, অন্য অন্য জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমাদের দিকেও একটু বৃষ্টি হওয়ার দরকার। কালকের বৃষ্টিটা যদি একটু জোরে হতো, কি আধ ঘন্টা ধরে বৃষ্টিটা হতো, তাহলে একটু খুবই ভালো হতো। তো হলো না, কি করা যাবে, একটুকুনি হয়ে গেছে, তাতেই আর কি মানুষ শান্তি পেয়েছে। কিন্তু জানো তো, কারেন্টটা কালকে কতবার চলে গিয়েছে, রাত্রি সেরকম ঘুম হয়নি। তো ওই জন্য তো অন্মায় বিক্রম এখনও শুয়ে রয়েছে। বিক্রমের ক্লাস ছিল, কিন্তু সেখানে পড়ায়নি বলে আবার বাড়ি এসে শুয়ে পড়েছে। তো অন্মায় তো এখনো ঘুম থেকে উঠিনি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমাচ্ছিলাম, পূজা হঠাৎ এসে আমাকে জাগিয়ে দিল, দিয়ে বলল যেটি এই দেখ, এই জামা কাপড়গুলো কেমন হয়েছে। এখানে অবশ্য কাপড় নেই, কাপড়টা ছিল কিন্তু সেটা আনিনি, শুধু মানে দুটো চুড়িদার আর একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে আসলো। তো এই চুড়িদারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। পূজা এসে আমাকে দেখাচ্ছে, আসলে ওর মারা ষষ্ঠী গিয়েছিল, পূজার দিদারা আর কি এইগুলো দিয়েছে, নতুন জিনিসপত্রগুলো। তো ওর বাবার জামাটা, ওর মার কাপড়টা নিয়ে আসেনি, ওদের 3 ভাই বোনের যে জিনিসগুলো সেইগুলো নিয়ে এসছে। তো এই যে পূজা চুড়িদারটা দেখালো, ওটা হচ্ছে পিতুর, আর পূজার হচ্ছে এই যে পিঙ্ক কালারটা কিন্তু আমার বিশাল ভালো লাগছে। পূজার গায়ের রঙটা একটু চাপা বলে ওর জন্য একটু হালকা কালার নিয়ে এসছে, আর পিতুর গায়ের রঙটা হচ্ছে ফর্সা বলে একটু ডিপ কালার নিয়ে এসছে। আর চুড়িদারের পুরো বডিটাই কিন্তু সুতোর কাজ করা। এই সুতোর কাজ করা জিনিসগুলো না আমার খুব ভালো লাগে জানো তো। তো এদের জিনিসপত্র তো দেখা হয়ে গেল, এবারে ভাঁজ করার পালা। এই যে এই চুড়িদারটা দেখতে পাচ্ছ না, এই চুড়িদারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, কালো আর সাদার মধ্যে ছাপা। এটা হচ্ছে কুর্তি, ওগুলোও কুর্তি, কিন্তু আমি চুড়িদার বলছি, কিন্তু এটা লং না, এটা শর্ট, আর ওগুলো লং হচ্ছে, ওই জন্য আমি ওগুলো চুড়িদার বলেছি আর এটাকে কুর্তি বলছি। তো এগুলো হচ্ছে পূজাদের। আর এই কালো কুর্তিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পূজাদের না, ওটা হচ্ছে সাধনার। ও হচ্ছে মারতে যাবে বলে আর কি নিয়ে এসছে, সবটাই মারতে নিয়ে যাবে। তো ভাবলো যে মারতে নিয়ে যাওয়ার আগে যেটিকে একটু দেখাই কেমন লাগলো জিনিসগুলো। তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আমরা একটু মাঠে যাব আজকেরে, ওরা হচ্ছে কি এগুলোকে মারতে দিয়ে আসবে, তারপরে আসলে আমরা বার হবো মাঠের দিকে। অনেক দিন ওদের নাকি মাঠে যাওয়া হয় না। আসলে এখন তো বর্ষাকালের সিজন, কিন্তু বর্ষা হয় না, তবুও এখন কিন্তু সেই হিসেবে মানুষ ফসলও লাগাচ্ছে না, কিংবা রুতেও পারছে না। তো আমরা মাঠে চলে এসেছি, যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ, মানে এত সুন্দর ভালো লাগছে মাঠে বিকেলবেলা। আর যে আলপথটা ধরে আমরা যাচ্ছি, দেখো কিছু কিছু জায়গায় কিন্তু ঘাসগুলো হচ্ছে হলুদ হয়ে রয়েছে, মানে বাদামারা দিয়েছে ওই জন্য। তো বিকেলবেলা না বেশ মাঠে আসলে ভালো লাগে, কেন এত সুন্দর ওয়েদারটা দেখতে লাগে না, চারিদিকে দেখো সবুজ আর সবুজ। তো আমরা আলপথ ধরে একটু অন্য সাইডে যাচ্ছি। কোন সাইডে যাচ্ছি তোমাদের তো অবশ্যই দেখাবো। আমি যাচ্ছি, সাধনা যাচ্ছে, আর পূজা যাচ্ছে। আর পিতুকে নিয়ে আসিনি, বিক্রমকেও নিয়ে আসিনি। তো ওরা ছাদ থেকে আমাদেরকে দেখতে পেয়েছে, হাঁকছে, কিন্তু আমরা বলা কওয়া করছি যে এমন করে আমরা যাব যেন ভাববো যে তোদের আওয়াজটা আমরা শুনতে পাইনি। মানে যখন জিজ্ঞেস করবে যে এতবার ডাকছিলাম কি হয়েছে, দাঁড়াসনি কেন, তখন আমরা বলবো যে তোদের আওয়াজটা আমরা শুনতে পাইনি, ওই জন্য দাঁড়াইনি। তো বলতে বলতে গল্প করতে করতে আমরা চলে এসেছি এই যে নিমতলা শ্মশানে। এই শ্মশানটা তোমরা দেখেছো, এখানে মন্দিরও আছে, শ্মশানও আছে। এটা হচ্ছে পুরো একদম মাঠের মাঝখানে, বেশ ভালো লাগে এই জায়গাটা। অনেকে এসে তো এখানে শর্ট ভিডিও বানায়, ভিডিও করে। তো
আরও সুন্দর হবে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসলাম, বসে ভিডিও করলাম, করে তারপরে বাড়ি চলে এসেছি। আর আস্তে আস্তে কিন্তু সন্ধেও হয়ে গেছে জানো তো। এসে একটু হচ্ছে গা ধুয়েছি, এত গরম লাগছিল না গা ধুয়ে। তো এখন টাইম হচ্ছে এই 8টা 8:30 হবে। তো আমার না বিশাল ঘুম লাগছিল জানো তো, চোখটা সব ছোট হয়ে এসছে। তো খাওয়া দাওয়াটা এবারে গিয়ে সেরে নেবো, তাই তোমাদের দাদা এখানে শুয়ে রয়েছে, বলছে যে চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। শুভরাত্রি সবাইকে জানালাম।